আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চারিদিকের পরিবেশ দেখে আপনারা সবাই বুঝে গিয়েছেন আমি এখন কোথায়। যারা আমার রেগুলার ভিউয়ার্স, ওনারা সবাই জানেন যে প্রত্যেক বছর ডিসেম্বরে আমি আমার শ্বশুর বাড়িতে আসি, গ্রামের বাড়িতে আসি। একটা ভ্যাকেশনও হয়ে যায়, আমাদের ধান উঠানো থাকে, ধান উঠানো হয়ে যায়, বাচ্চাদের আনন্দও হয়ে যায়, সব মিলিয়ে একটা সুন্দর সময় আমরা কাটাই। তো যথারীতি আমি চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। এসে খুবই রিল্যাক্স মুডে ছিলাম, যার কারণে কয়েকদিন আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। বাট ফাইনালি আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। তো প্রথমেই দেখতে পেয়েছেন সকালবেলা উঠে বাচ্চারা নিচে চলে গিয়েছে, গিয়ে ওরা উঠোনে খেলছে ওদের চাচ্চুর সাথে। আর আমি তখনও উপরেই ছিলাম, আমি তখনও নিচে নামিনি। তো বিছানা দেখলেন আপনারা একদম মেসি হয়ে আছে, কারণ সবাই মাত্র ঘুম থেকে উঠেছি, তখনও নাস্তাও করিনি। নাস্তা করার আগেই বাচ্চারা উঠানে চলে গিয়েছে, আর আমি ভাবলাম যে আমি একটু ফ্রেশন আপ হয়ে নিই। তো ফ্রেশ হয়ে চিন্তা করলাম আজকে সকাল থেকেই আমি ব্লগটা শুরু করব, কারণ এই কয়েকদিন যথেষ্ট রিল্যাক্স করা হয়েছে। আমি ভাবলাম যে আমার সারা দিনের টুকিটাকি নিয়ে আমার সুন্দর মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলার পরিবেশটা খুবই সুন্দর, চারিদিকে সবার কর্মব্যস্ততা চলছে। ফাইনালি আমিও নিচে নেমে আসলাম। নিচে নেমে এসে দেখলাম যে নাস্তা তো সকালে মুফি আপা রেডি করে রেখেছে, এখন রান্নার প্রিপারেশন নিচ্ছে। মুফি আপা এখানে আমরা কি কি রান্না করব সব বলা আছে ওনাকে, উনি সব রেডি করে নিচ্ছেন। আর আমিও আস্তে ধীরে নাস্তা খেয়ে বাচ্চাদেরকে খাইয়ে এরপরে চলে এসেছি রান্না করতে। রান্না আমি বরাবরই লাকড়ির চুলায় করতেই পছন্দ করি, কারণ একমাত্র গ্রামে গেলেই কিন্তু লাকড়ির চুলায় বসে রান্না করে অনেক মজা করে খাবারগুলো খাওয়া যায়, গল্প করতে করতে রান্নাগুলোও হয়ে যায়। তো এখানে আমি আছি, ছোট চাচি, মেজো জ্যাম্মা, মুন্নি আপু, সবাই, পাশে ভাবিরাও এসেছিলেন। সবাই মিলে আমরা রান্নাবান্না করছি, আড্ডা দিচ্ছি। আমিও রান্না করছি দুই চুলাতে, আর ওই পাশের চুলাতে ছোটো চাচি রান্না করছেন। তো আমি একটা একটা করে রান্না বসিয়ে দিচ্ছি। গ্রামের বাড়িতে এসেছে, আর আপনাদের ভাইয়া তো গ্রামে আসলে ওর শাকটা অনেক বেশি পছন্দ করে, তো ওর জন্য সেদিন মূলা শাক রান্না করেছি। এরপরে আমি একটা মজার রান্না করছি। আমরা যে পেঁয়াজু খাই, পেঁয়াজুটা আমি শুনেছি যে রান্না করে, যে পেঁয়াজুটা তো বেসিক্যালি ডালের বড়ার মতোই হয়, তো ডালের বড়ি যেভাবে রান্না করে সেভাবেই আজকে পেঁয়াজুটা রান্না করব। একদম সিম্পলি রান্না করব, জাস্ট আদা রসুন পেঁয়াজ বাটা, হলুদ মরিচ, একটু জিরার গুঁড়ো, লবণ দিয়ে পানিটা যখন বলক উঠবে তখন আমি এই যে এখানে রাখা পেঁয়াজুগুলো এগুলো নিয়ে আসা হয়েছিল, এগুলো নেজাম পাঠিয়েছিল। তো অনেকগুলো পাঠিয়েছে, খাওয়ার পরে যা ছিল আমরা ভাবছিলাম যেগুলো রান্না করব। তো এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি, এরপরে জাস্ট এভাবে পেঁয়াজগুলো বসিয়ে দিয়েছি। আর একদম এখন যখন পানিটাতে বলক উঠে গিয়েছে, এরপরে আমি পেঁয়াজগুলো দিয়েছি, আর খুব সুন্দরভাবে কিন্তু পেঁয়াজগুলো হয়ে গিয়েছে। এই যে আমি পেঁয়াজগুলো দেওয়ার পরে একদম টকবক করে ফুটে উঠছে, আর এটা খেতে সত্যি অনেক মজা হয়েছিল। আমি আজকে ফার্স্ট ট্রাই করেছি, আর আমার অনেক ভালো লেগেছে। আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। রান্না বান্না শেষ, এখানে আর্লি মর্নিং ওঠা হয়, আর্লি মর্নিং সব কাজও শেষ হয়ে যায়। এরপরে দেখলাম ধান চলে এসেছে, তখন আম্মুরা সবাই গোসল করে নামাজ পড়ে ভাত খেতে বসে গিয়েছেন। ওই সময় ধান এসেছে, তো আমি ভাবলাম যে ঠিক আছে, ওনাদেরও যেহেতু তারা আছে আমি নিয়ে নিই ধানটা। তো ধান নিতে বসে গিয়েছি। আলহামদুলিল্লাহ গোলাতে ধান উঠে গিয়েছে। আসলে এই কয়দিনেও অনেকজন এসেছেন, কিন্তু আমি বললাম না, খুবই রিল্যাক্স মুডে ছিলাম, যার কারণে আমি মোবাইল হাতেই নিইনি, কোনো ভিডিও করিনি। তো ফাইনালি আপনাদের জন্য টুকটাক ব্লগ করব দেখে আজকে মোবাইলটা হাতে নেওয়া। তো এই যে আমার ধান নেওয়া হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আমি খাওয়া দাওয়া করলাম, গোসল করলাম, নামাজ পড়লাম, খাওয়া দাওয়া করলাম। আর এর ফাঁকে প্ল্যান ছিল যে আপনাদের ভাইয়া হাঁটতে যাবে। তো প্রথমে আমি যাওয়ার কোনো কথা ছিল না, কথা ছিল যে ও রাইট সাইড সব চাচা ভাতিজারা মিলেই হাঁটতে যাবে। পরে ভাবলাম যে না ঠিক আছে, আমিও একটু যাই, কারণ গ্রামে আসলে কিন্তু আমার একবার না একবার হাঁটাটা হয়। তো ভাবলাম যে না, আজকে সময় আছে, আজকেও ফ্রি আছি, তো যাই একটু হেঁটে আসি। তো এরপরে আমি যখন উপরে রেডি হতে চলে গিয়েছি খাওয়া দাওয়া শেষ করে, দেখলাম যে আবার ধান এসেছে আলহামদুলিল্লাহ। আর এবার আম্মু, চাচি, জ্যাম্মা সবাই আছেন, ওনারা সবাই ধান নিচ্ছেন, আর আমি ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছি হাঁটতে। তো সবাই মিলে হাঁটতে এসেছে, আর পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর সুন্দর জায়গায় সবাই মিলে ছবি উঠাচ্ছে, আর আমিও সবার পিছে পিছে আছি। আপনাদের ভাইয়া আমাকে কিছু একটা বলছিল, কি বলছিল আমি ঠিক বুঝতে পারিনি, এখন মনেও নেই।
তো এরপরে আমরা হাঁটতে হাঁটতে আমাদের একদম খালের পাড়ে চলে যাব, আর অনেকজন মিলে হাঁটতে বের হয়েছিলাম, ভালোই লাগছিল খুব। আর এটা হচ্ছে আমাদের একটা লেক, যেটাকে আমরা এখানে ঢেবা বলি, নাম তো মনে নেই, তবে এটা আমাদের কয়েকটা লেকের মধ্যে একটা। আর এই যে এই পাশে হচ্ছে এটা বাগান, এখানে আবার আপনাদের ভাইয়া পুরো গ্রুপ নিয়ে দাঁড়িয়ে গিয়েছে, এখানে চাচা ভাতিজা সবাই আছে। তো সবাই মিলে ওরা ছবি তুলছে, আর আমি দূর থেকে দাঁড়িয়ে এই সুন্দর মুহূর্তটা আপনাদের জন্য ক্যামেরা বন্দি করছি। এই জায়গাটা কে কে চেনেন না বলেন তো? যারা পুরন ভিউয়ার্স আছেন আপনারা সবাই চেনেন। তাল গাছ দাঁড়িয়ে আছে একদম এক পায়ে, আর এই জায়গাটার নাম হচ্ছে একটু চাটগাঁইয়া ভাষায় গ্রামের মানুষ আমরা যেভাবে বলি তালতৈল্যা নালী। হ্যাঁ, আর এখানের এই জমিগুলোর নামও কিন্তু তালতৈল্যা নালীর জমি। তো এই যে তাল গাছ একদম এক পায়ে দাঁড়িয়ে আছে, আর এটার পাশ দিয়ে সবাই হেঁটে যাচ্ছে। এই জমিগুলোতে ধান চাষ করা হয়েছিল, এখন তো ধান উঠিয়ে নিয়েছে সবাই। আর এখানে গরু ছেড়ে দেওয়া হয়েছে মাঠে, তো আমাদের রাইদ একটা গরু দেখতে পেয়ে একটু আদর করলো। আর পথে যেতে যেতে সবাই ছবি তুলেছে, আমরাও বা পিছিয়ে থাকবো কেন। পরে আপনাদের ভাইয়াকে বললাম চলো এবার আমরাও ছবি তুলি, কারণ এতক্ষণ আমরা কোনো ছবি উঠাইনি। তো এখন আমরাও একটু ছবি উঠিয়ে নিয়েছি। আর একদম পড়ন্ত বিকালে দুপুরে ভাত খাওয়ার পরে বের হয়েছি, প্রায় 3টা 3:30 বাজে, তখন তো রোদটাও অনেকটা কমে গিয়েছে। অনেক ভালো লাগছিল আসলে হাঁটতে। তো হাঁটতে হাঁটতে আমরা এই জায়গাটাতে চলে এসেছি। এটা আপনাদের ভাইয়ার জমি, ওখানে চাষ হচ্ছিল। এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শসা ক্ষেত, এটাতে শসা চাষ করছে কামাল ভাই। তো আমরা হাঁটতে হাঁটতে এদিকে চলে এসেছি, এখানে ওর কিছু টুকটাক কাজও ছিল, আর এদিক দিয়েও একদম খালের পাড়ে চলে যাওয়া যায়। তো সবাই বলছিল যে আজকে আমরা এদিক দিয়ে আগে যাব, তারপরে অন্য দিক দিয়ে, যে রাস্তাটা আমি আপনাদেরকে সবসময় দেখাই একই রাস্তায়, জাস্ট 2টা পথ। তো এখানে এই যে ছবি উঠানোর কাজ চলছে। প্রথমে রাসেল চাচ্চু ওদের ভাতিজা রাইট সাইডকে ছবি তুলে দিয়েছে, এখন রাইদ ও রাসেল চাচ্চুকে সরি রাসেল ভাইয়া, ওদের তো ভাইয়া, রাসেল হচ্ছে আমাদের ভাতিজা রাইট সাইডের ভাইয়া। তো প্রথমে রাসেল ভাইয়া উঠিয়ে দিয়েছে, এখন রাসেল ভাইয়াকে রাইদ উঠিয়ে দিচ্ছে। আর এই তো হাঁটতে হাঁটতে আমরা খালের পাড়ে চলে এসেছি, এখানে এসে আবারও ফটো সেশন চলছে। মানে আসলে ভিউগুলা এত সুন্দর, আমি জানি না আপনারা ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন, কিন্তু সামনাসামনি এত বেশি ভালো লাগে আর এত সুন্দর ছবি উঠে। আসলে অনেক বেশি ছবি তোলা হয় সেজন্য। তো এখন সবাই মিলে ছবি তুলছি, আর খাল পাড়ে দাঁড়িয়ে একটু একদম ফ্রেশ একটা বাতাস, খুবই ভালো লাগছিল এখানে দাঁড়িয়ে থাকতে। তো এরপরে আমরা অন্য পাশে চলে যাব, এখানে একটু ছবি উঠিয়ে কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, এরপরে আমরা অন্য পাশে চলে গিয়েছি। ও এর ফাঁকে আবার ছেলেরা সবাই আসরের নামাজটাও আদায় করে নিয়েছে। এই যে এবার আমি আর আপনাদের ভাইয়া আমরাও একটু ছবি তুলে নিচ্ছি, তারপরে আমরা অন্য পাশে চলে যাব, যে পাশে সাঁকো আছে। এখন তো শীতকাল, তো যেহেতু খালটা পার হতে হয়, ওই পারে মানুষকে এই পারে আসতে হয়। তো এই মাঝখানে যাওয়ার জন্য কিন্তু আর কোনো রাস্তা নেই, সবাইকে খালটা পার হয়ে এপার থেকে ওপারে যেতে হয়। তো যেহেতু শীতে পানিটাও অনেক ঠান্ডা থাকে, সেজন্য সবাই মিলে ওখানে একটা সাঁকোর ব্যবস্থা করেছেন ওনারা, প্রত্যেক বছর এটা করেন শীত আসলে। তো আমরা ওই পাশে যাব, ওই পাশে গিয়েও একটু ভিউটা এনজয় করব, কিছু ছবি তুলব, এরপরে আমরা আস্তে আস্তে চলে আসব। তো আমরা সবাই তো এই পাশে ছবি তুলছে, তো এদিকে দেখলাম যে সাইফু ভাইয়া ফোনে কথা বলছে। তো ভাবি বাপের বাড়িতে, হয়তো ভাইয়া ভাবির সাথে ওই সময় কথা বলছেন। আসলে বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে এখন, আমরা যেমন গ্রামে বেড়াতে এসেছি, ভাবিও ভাবির বাপের বাড়ি গিয়েছেন। এখনও আমার জায়ের সাথে আমার দেখা হয়নি, তো কয়েকদিনের মধ্যে ভাবি চলে আসবেন। তো এই যে খালে যাওয়ার পথে এই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা আবার একটু চা নাস্তা করলাম এই দোকানটাতে। আর চাটা যেহেতু একদম খাঁটি গরুর দুধের চা হয়, খেতেও অনেক ভালো লাগে। তো পথে চলে আসতে আসতে এই জায়গাটা হচ্ছে আমাদের ভাসুর রহমান ভাইয়ার খামার, এটা ছোট্ট গরুর খামার করেছেন ভাইয়া। তো আপনাদের ভাইয়া বললেন যে এই জায়গাটাও একটু দেখে যায়। তো এখানে একটা খামার করেছেন, এখানে আবার থাকার জন্য একটা ঘর করেছেন ভাইয়া। তো এই পাশে আমরা এখানেও একটু দেখতে আসলাম। এখানে পিছনে কিন্তু আমাদের আরেকটা লেক আছে, ঢেবা যেটাকে আমরা বলি। তো দেখতেই পাচ্ছেন পড়ন্ত বিকালে, একটু পরেই মাগরিবের সময় হয়ে যাবে। এরপরে কিন্তু আমরা খুব দ্রুত আসলে বাসায় চলে গিয়েছি, যেহেতু মাগরিবের সময় হয়ে আসছে। আমি একটু জুম করে আপনাদেরকে আসলে লেকটা দেখানোর চেষ্টা করছিলাম, তবে এই ঘরটার পিছন দিকে গেলে কিন্তু লেকটা আরও ভালোভাবে দেখা যায়।
এই যে আমি ঘরটার পেছন দিকে চলে এসেছি। এখানে গরু পেয়ে রাইট সাইড আবারও আদর করছে। আসলে ওরা গরু অনেক পছন্দ করে। তো এখন আমরা আবার সবাই সারিবদ্ধভাবে হেঁটে চলে যাচ্ছি। যাওয়ার পথে এই গাড়িটা দেখলাম। এটা এখানে এভাবে মাল আনা নেওয়ার জন্য এসব বড়, বড় গাড়িগুলা ইউজ করা হয় এখানে। যেহেতু গ্রামের রাস্তা, পাহাড়ি রাস্তা। তো এরপরে আপনাদের ভাইয়া বললেন যে চলো এসেছি যখন একটু ঈদগাহ থেকেও ঘুরে যাই। তো এই যে ঈদগাহে চলে এসেছি, এটা হচ্ছে এখন ফাইনাল র্যাপ। এখন সবাই দাঁড়িয়ে একটা গ্রুপ ফটো তুলবে বটগাছের সামনে, আমাদের শতবর্ষী পুরনো বটগাছ। আর এখান থেকে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করছি আমার পছন্দের জায়গার এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।